আজকে তো 23শে জুন। তোমরা যখন আমার ভিডিওটা দেখছো আমি জানি না বাইক অ্যাম্বুলেন্স দাদার তরফ থেকে কোনো কন্টেন্ট এসে গেছে কিনা, কারণ ভিডিওটা আমি শুট করছি 22শে জুন রাত্রিবেলা। কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা দেসু 7। দেসু 7-এর উত্তেজনা কতটা ভাবো, এক্সাইটমেন্ট পাবলিকের মধ্যে কতটা ভাবো, যে এই ক্রেজ পশ্চিমবাংলা ছাড়িয়ে পূর্ব বাংলায় চলে গেছে। ইয়েস, রিসেন্টলি বাংলাদেশের বেশ কিছু ফেসবুক পেজ যারা সিনেমা নিয়ে আপলোড করে, সিনেমার আপডেট আপলোড করে, শুধুমাত্র বাংলাদেশের সিনেমার আপডেট দেয় তা নয়, ভারতীয় সিনেমারও আপডেট সেই সব পেজ থেকে পাওয়া যায়। সেই সব পেজ থেকে দেখতে পাওয়া যাচ্ছে তারা দেসু 7 নিয়ে পোস্ট করছে, এবং তাদের পোস্ট করবার ধরনটা এটাই যে বাংলাদেশেও কিন্তু এই সিনেমাটা নিয়ে আলাপ আলোচনা চলছে। বাংলাদেশের দুর্গ মেগাস্টার শাকিব খানের, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই। দেশের একমাত্র মেগাস্টার তিনি। কিন্তু দেবদার কিন্তু বাংলাদেশে একটা সুন্দর ফ্যান ফলোয়িং আছে, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ বিগত দিনগুলোতে দেবদার যত প্রিভিয়াস সিনেমা রিলিজ করত সেগুলো টেলিভিশন বা ওটিটিতে দেখা যেত, বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু পুরনো সিনেমাগুলো দেখতেন। ইনফ্যাক্ট এখনো যে ওটিটি সাবস্ক্রাইব করা যায় বাংলাদেশ থেকে, দেবদার যারা ফ্যান আছেন, দেবদাকে যারা পছন্দ করেন, তারা সেই সিনেমাগুলো দেখেন বলে আমি বিশ্বাস করি। আর এই সিনেমাটার ক্ষেত্রে দেব শুভশ্রী জুটির একটা ক্রেজ আছে, তাই এই সিনেমাটা নিয়ে বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্পেশালি যারা দেব শুভশ্রী জুটিকে পছন্দ করেন, তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এটা একটা বড় সম্প্রীতিরও জায়গা বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ ভারতবর্ষ এরম করে আলাদা না করে দুই বাংলা সিনেমা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বাংলাদেশের পেজ পশ্চিম বাংলার সিনেমা নিয়ে পোস্ট করবে, পশ্চিম বাংলার পেজ বাংলাদেশের সিনেমা নিয়ে পোস্ট করবে। এরকমটাই তো হওয়াটা বাঞ্ছনীয়, নাকি নয়? নিজেদের ভাষা নিয়ে কি মারামারি করব? নিজেদের ভাষার সিনেমা নিয়ে কি গুতোগুতি করব? এ এগিয়ে গেল, এ পিছিয়ে গেল, এ কেন করলো, ও কেন করলো না? এগুলো করে কোনো লাভ নেই। আজকে এই কারণেই কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্ম এগিয়ে গেছে ভাই। তো আমার মনে হয় আজকে যেমন বাংলাদেশের বিভিন্ন পেজগুলো দেসু 7 নিয়ে পোস্ট করছে, আমার মনে হয় পোস্টের সংখ্যা আরো বাড়বে যত দেসু 7 রিলিজ এগিয়ে আসবে। দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে, ঠিক তেমনই পশ্চিম বাংলার যেসব ফেসবুক পেজগুলো আছে তারাও বাংলাদেশের সিনেমা নিয়ে আপডেট দিক না, কি অসুবিধে? এমন তো নয় যে বাংলাদেশের কোনো আর্টিস্টদের আমরা পশ্চিমবাংলায় এসে কাজ করতে দেখি না। এই তো অর্ধাঙ্গিনীর পার্ট 2 আসছে, জয়া হাসান আবার কাজ করবেন। আমি র্যান্ডাম একটি মুখ বললাম যিনি পশ্চিমবাংলার প্রচুর ছবিতে কাজ করেন, এছাড়াও আরো অনেক মুখ আছে যারা বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী পশ্চিমবাংলায় এসে কাজ করছেন। তো একটা দিন এরকমও আসবে যে পশ্চিমবাংলার শিল্পীরা বাংলাদেশে গিয়ে র্যান্ডামলি কাজ করবেন। তো এই সম্প্রীতিটা অটুট থাকতে হবে, তো আমার কোথাও গিয়ে এটা মনে হয়। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে পশ্চিমবাংলায় দেবদা এমন একটি নাম যে মানুষটা কিন্তু আলোচনার তুঙ্গে থাকেন। পশ্চিমবাংলায় অনেকে কাজ করছেন, লিজেন্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, আরো অনেকেই আছেন। দেবদার সিনেমা এলে একটা আলাদা লেভেলের ইম্প্যাক্ট মানুষের মধ্যে পড়ে, সেটা বক্স অফিস কালেকশনই প্রমাণ করে। আমরা বিশ্বাস রাখছি এবছর দুর্গাপুজোয় পশ্চিমবাংলায় 6টা 7টার উপর বাংলা সিনেমা আসছে, তারপরেও দেসু 7-এর পারফরমেন্স খুব ভালো হবে। দেখা যাক। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।